আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন। দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আজ থেকে শুরু হয়ে গেল আমাদের ঘরের কাজ। দর্শক আপনারা জানেন একজন অসহায় পরিবার এনার খোঁজ খবর নেওয়ার পর আমরা একটা ভিডিও আপলোড করি। আপলোড করার পর মালয়েশিয়া থেকে তৌহিদ ভাই এনার ঘরের ব্যাপারে আমাদের সাথে যোগাযোগ করে। তা আমরা একটা এস্টিমেট দেওয়ার পরে উনি কিছু টাকা পাঠিয়ে দেয়, আর সাফওয়ান চৌধুরী উনিও কিছু টাকা পাঠিয়ে দেয় এনার ঘরের ব্যাপারে। তো আমাদের পর্যায়ক্রমে এই ঘর তৈরি হইতেছে, দর্শক দেখতে থাকুন। আমাদের টিন, বাঁশ, কাঠ, মিস্ত্রি এগুলা পর্যায়ক্রমে কাজ চলতেছে, আপনারা দেখতে থাকুন। আমরা ঘরটা ওই বন্যার পানি ওঠে দেখে এই জন্য নিয়ত করছি চতুর্পাশটা একটু পাকা করে দেব ইনশাল্লাহ। আর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন। আমরা ঘর করে দেব, তো টয়লেট বাথরুম করে দেব ইনশাল্লাহ। দর্শক দেখতে থাকুন। আজ আসছি আমরা সেই পরিবারের কাছে যে পরিবার একটা অসহায় মা তার 3টে বাচ্চা নিয়ে খুব অসহায় অবস্থায় একটা ছাপড়া, ছোট একটা ছাপড়া ঘর। এই কোথায় ছিল ছাপড়া ঘরটা? এখানে এই পাশে ছাপড়া ঘর, এই যে মানে ঘরটা ছিল যে এত বড়। এই ঘরের ভিতরেই এই বোন তার 2টা মেয়ে, ছোট কোলে একটা বাচ্চা আছে না, 3টে মেয়ে নিয়ে, কিন্তু তার বাপ ওই অর্থাৎ এই বাচ্চাদের বাপ সে কি কাজ করতে বললেন? রাজমিস্ত্রি কাজ করতো। উপরে থেকে পড়ে যে সে মানে মান্দ্রা কোমরটা ইয়ে হয়ে গেছে, মানে ভেঙে গেছে, আর কোনো কাজ করতে পারে না। অসুস্থ অবস্থায় সে চিটাগাং না চিটাগাং পড়ে আছে। কিন্তু উনি যে কথাটা বললো সেটা হলো দীর্ঘদিন হলো প্রায় সে পড়ে আছে অসুস্থ হয়ে, কোনো খোঁজ খবর নিতে পারে না। তো তার নিজেরই চলে না, এদেরও মানে খোঁজ খবর নেয় না, নিতে পারতেছে না।
তো ইনি নিজে কষ্ট করে একটু মানুষের কাজ করে এই বাচ্চাগুলোর লেখাপড়া প্লাস ছোট বাচ্চাটা দুধের খরচা ইয়াটা খুব কষ্ট। তো আমরা ঘরের ওই অবস্থা দেখে তো একটা ভিডিও আপলোড করছিলাম। আপলোড করার পর মালয়েশিয়া থেকে এক ভাই তৌহিদ ভাই, উনি ভিডিওটা দেখার পর আমাদের কাছে কিছু টাকা পাঠান এবং সাপন চৌধুরী ইউকে থেকে উনি কিছু টাকা পাঠান। আমরা সেই টাকাটা দিয়ে তো এই ঘরটা তৈরি করে দিছি। ঘরের কাজ কবে শেষ হয়েছে? পরশুদিন শেষ হয়েছে। আর এগুলা মাটিগুলা এখন দিয়ে ইয়া করতেছেন, ঠিক করে নিতেছেন। আচ্ছা নেন। বাথরুম কোথায়? এটা এটা হলো বাথরুম। মাশাআল্লাহ, বাথরুম পছন্দ হয়েছে তো? ঘর কিরকম পছন্দ হয়েছে? হ্যাঁ, আচ্ছা বাথরুম পছন্দ। আচ্ছা এই ছিল হলো। দেখি একটু চলেন তো ঘরের ভিতরটা দেখি, আসো। তো এতদিন কই ছিলেন আপনারা তাহলে? ঘর যে ভাঙ্গা হলো। আচ্ছা দর্শক আরেকজনের সাথে একটু পরিচয় করে দেয়। হুজুর আসেন আসেন। তো আমরা এটা হলো জুসেমুল বলে না? আচ্ছা তো এখানে এই যে হুজুরেক আপনারা চিনেন, ওনার একটা মাদ্রাসা আছে, এখান থেকে 2-3 কিলো হবে না? আচ্ছা, তো হুজুরেক একটু দায়িত্ব দিছিলাম, জিম্মাদারি দিছিলাম যে আমি প্রতিদিন এত বগুড়া থেকে আসতে পারবো না, তো আপনি একটু যা যা লাগে মিস্ত্রি যা যা চায় এটা একটু কিনে দিবেন, টাকা পয়সা সবকিছু আমি দিব, আপনারা একটু কিনে দিন। তো হুজুর সব সময় খোঁজ খবর রাখছে তো? উনি এসেই কাজ করাইছে? আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। আমার দর্শকদেরকে একটু ভিতরটা দেখাই। এটা একদম সব কাঠগুলো হুজুর কি ভালো কাঠ দিছেন তো না? আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। এই যে জানালা, ও আপনারা জিনিসপাতি সব এমনি খালি উঠায় রাখছেন, এখনো গুছগাছ করেন নাই না? আচ্ছা ঠিক আছে, করেন আস্তে আস্তে। আমরা একটু দেখাই। গরমের সময় তো গরম হবে, টিনের ঘর, সেলিং। আচ্ছা মোটামুটি সবকিছু ভালো তো? জি। এই যে টিন মোটা না? আচ্ছা, ঘরের টিন আরো মোটা, মানে বেড়ার টিনের চাইতে ঘরের টিন আরো মোটা বেশি। ঠিক আছে। আর প্রত্যেকটা খুঁটিগুলো কি সিমেন্টের হচ্ছে? আমি বলছিলাম যে গোল সিমেন্টের খুঁটিগুলো ওগুলো শক্ত হয় না, আর চারকোনা সিমেন্টের খুঁটিগুলো বলে ভালো। আমি এক জায়গায় ফোন দিছি, বুঝতে পারছি। তাহলে মামুনিরা তোমরা কি এই ঘরে থাকা শুরু করছো? আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। তোমাদের ঘর পায় তোমরা কি খুশি হয়েছো? আচ্ছা আপনি কি খুশি তো? আচ্ছা দোয়া করবেন, তৌহিদ ভাইয়ের জন্য দোয়া করবেন, সাফন চৌধুরী ওনার জন্য দোয়া করবেন। হ্যাঁ তোমার জমজ বোন? হ্যাঁ জমজ। আচ্ছা এই যে আপনাদের এই ঘরটা দেওয়া হয়েছে তৌহিদ ভাইয়ের পক্ষে থেকে। হ্যাঁ তৌহিদ ভাই উনি 80,000 টাকা দিছিলেন, 80,000 টাকা দিছিলেন তৌহিদ ভাই। আর সাপন চৌধুরী উনি দিছিলেন হলো 37,000, কিন্তু এই 37,000-এর ভিতরে উনি একটা মসজিদে দিছেন হলো 12,000 টাকা, 25,600। তো আপনি 25,600 টাকা দিছিলেন হলো সাপন চৌধুরী আপনার ঘরের জন্য। তো বলছিলেন তৌহিদ ভাই দিছিলেন হলো 80,000। ঘর করে দেওয়ার পর যদি কিছু হয় তো আপনাদের একটু বাজার করে দিতে বলছিলেন, বুঝতে পারছেন? বাজার। আর আমি বলছিলাম ওনাদেরকে একটু কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে, যেমন হয়তো কাপড় সেলাই করার বলছিলাম ভিডিওতে, মনে আছে? হ্যাঁ হুজুর মনে আছে। আচ্ছা তো ঘরের কাজ করতে করতে যেহেতু মানে প্রায় টাকা শেষ হয়, হুজুর টাকা কি শেষ হয়েছে? আর 2020 টাকা অতিরিক্ত। আচ্ছা সেই হিসাবটা আমার দর্শকদেরকে তুলে ধরবেন, আমার প্রত্যেকটা কাজ খুঁটিনাটির সমস্ত হিসাব তুলে ধরবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? তো আমি যতটুকু দেখতেছি, যদিও হুজুরের জিম্মায় আমি দিয়েছিলাম, আমি মাঝখানে আসছিলাম কিন্তু কোনো ভিডিও আপলোড করি নাই, তখন ওই যে মিস্ত্রিরা দেখি যে কাজ করতেছে দেখে গেছি। আর ভিডিও সবসময় হুজুর আমাকে দিছে, মানে মোবাইলে দিছে।
আমি দেখছি। তো বলেন সাপন চৌধুরী, তারপরে তৌহিদ ভাইয়ের জন্য কিছু বলেন। আল্লাহ তাওহিদ ভাই আল্লাহ হায়াত দারাজ করুক, ভালো মুসিবত দূর করে তাকে সুস্থ রাখুক, পরিবারকে শান্তি রাখুক। সাবন ভাইয়ের জন্য আল্লাহ তাকে হাত দারাজ করুক, ভালো মুসিবত দূর করুক, সুস্থ রাখুক, কামার জন্য বরকত দেখ। জি ইনশাআল্লাহ। বাকি মামুনি, তোমরা লেখাপড়া করতেছো তো? এখন এনাদের একটু দরকার, সেটা হলো স্বাবলম্বী। উনি নিজে কাপড় সেলাই করতে পারে, মেয়েদের বাচ্চাদের কাপড় বানাতে পারে। ওনার জন্য একটা কাপড় সেলাই করা মেশিন আমি দিতে চাইছি। তো ইনশাল্লাহ একটা ব্যবস্থা হবেই। তো এই স্বাবলম্বী করতে যদি কেউ অংশগ্রহণ করতে চান, তাহলে আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে তো এনার জন্য কিছু ব্যবস্থা করতে পারেন। আর হুজুর একটা কাজ করবেন, সেটা হলো আমি রমজানে তো বাজার দেই, তো এনাদেরকে একটু ওই সময় আপনার মাদ্রাসাতে যেতে বলবেন, তাহলে এনাদেরকে একটা মাসের বাজার আমি দিয়ে দেবনি। আপনি একটু যেতে পারবেন না মাদ্রাসা? আচ্ছা ঠিক আছে। আর এর ভিতরে আমি এদের লেখাপড়ার ব্যাপারে যদি একটু হেল্প করতে পারি, করবো ইনশাল্লাহ। তো এখন আমরা এই ঘরটা তৈরি করতে কত টাকা কিভাবে খরচা হলো আপনাদের সামনে এটা তুলে ধরবেন। যেহেতু হুজুর সরাসরি এটার সাথে ছিলেন, হুজুর এটা তুলে ধরার চেষ্টা করবে। দর্শক দেখতে থাকুন। এটা হলো বাথরুম। তো হুজুর টিউবওয়েল বসানোর কথা ছিল, যে টিউবওয়েল তো আপনার যে বাজেট ছিল সব শেষ হয়ে গেছে, তারপরে 2000 টাকা আরো অতিরিক্ত খরচ গেছে। আচ্ছা আচ্ছা। এখন টিউবওয়েল টিউবওয়েলের জায়গা কোথায়? এটা এই পাশে ইটও আছে, ইট আছে, বালু আছে। ইট আছে, বালু আছে। আচ্ছা, তাহলে টিউবওয়েলের টাকা নাই, এই তো? আচ্ছা, তাহলে টিউবওয়েল আর একটা কাপড় সেলাই করা মেশিন, এই দুটা জরুরি। দর্শক আপনারা সবই শুনলেন। মানে এগুলা নতুন করছে দেখে এই জন্য পানি দেওয়া লাগতেছে না? আচ্ছা হ্যাঁ, পানি দিও, কয়েকদিন একটু পানি দিও, এক সপ্তাহের জন্য পানি দিবে। আচ্ছা, এই তো বেড়াগুলা ঠিকভাবে কি লাগাইতেছে মিস্ত্রি? প্রায় এখন এই যে বেড়াগুলো এগুলা ভালো করে লোহা দিয়ে আটকায় দিবে, এই তো? আচ্ছা দর্শক, আপনাদেরকে যদি আমরা একটু ঘুরে ঘুরে দেখাই, ঘরটা ভালো হয়েছে মার্শাল্লাহ, আমার পছন্দ হয়েছে ফিনিশিং। ওই যে তৌহিদ ভাই যে 80,000 টাকা দিছে, ওই টাকা পাওয়ার পরেই তো আপনার খরচা করছেন? জি, তারপর একটু বলেন তো। আচ্ছা, শুরুতে হলো এই ঘর ভাঙ্গা, যেটা সবরা ছিল, ঘর ভাঙ্গা, ভিত খোঁড়া, লেবার খরচ গেছে 1200 টাকা। আচ্ছা, তারপর সিমেন্টের খুঁটি কিনছি, পরে সিমেন্টের খুঁটি 600 টাকা পিস, 18 পিস, 10,800 টাকা। এই খুঁটি আনার ভাড়া 500 টাকা। ঘরে কাঠ 15,000 টাকা। এই কাঠ আনার ভাড়া 500 টাকা। জানালা দরজা 4,000 টাকা। এই জানালা দরজা আনার ভাড়া 300 টাকা। পায়খানার স্ল্যাব পাট আনার 2,000 টাকা কেনা, ভাড়া 300 টাকা। লোহা জিয়াতার 1500 টাকা। ঘরের টিন 16,000 টাকা ক্রয়। বেড়ার টিন 15,000 টাকা। টুই 2,000 টাকা। এই ঘরের লেবার মিস্ত্রি খরচ হলো 11,000 টাকা। তারপরে ইট কেনা হলো 12,000 টাকা। ইট আনার ভাড়া 1,000 টাকা। বালি সিমেন্ট মিল হলো 6,000 টাকা। ইটের মিস্ত্রি মিস্ত্রি 5 জন, লেবার হলো 4 জন, 6,000 টাকা। রং হলো 320 টাকা। আর কুয়া খোঁড়া, পাট বসানো 1400 টাকা। পায়খানা ঘর তৈরির মিস্ত্রি হলো 800 টাকা। এ হলো 1,07,620 টাকা খরচ। 1,07,620 টাকা খরচ। তারপরে আপনাকে আবার দিলাম হলো 25,600 টাকা। মোট টাকা ছিল তহিদুল ভাই মালয়েশিয়াতে 80,000 টাকা, সাফওয়ান চৌধুরী ভাই হলো 25,600 টাকা। এই মোট হলো 1,05,600 টাকা। 1,05,600 টাকা। আর আমার খরচ হয়েছে 1,07,620 টাকা। তা 2,020 টাকা আছে, বেশি আছে। 2,020 টাকা খরচ বেশি হয়েছে। কোথায় বাকি রাখছেন? এই 20,000 হলো খরচ হলো ইয়ার দোকানে, যে টিনের দোকান আছে বাকি। আচ্ছা, টিনের দোকানে। ঠিক আছে, ইনশাল্লাহ ওটা আমি পাঠিয়ে দেবনি। আর এই পরিবারটার জন্য এখন একটু জরুরি দরকার হলো ওনার স্বাবলম্বী হওয়ার জন্য। আর এর ভিতরেই একটা টিউবওয়েল দেওয়ার কথা ছিল, হুজুরকে আমি টিউবওয়েলটাও করে দিতে বলছিলাম।
তো আসলে টাকা কভার হয়নি দেখে টিউবওয়েলটা করতে পারে নাই। একটা টিউবওয়েল করতে কিরকম টাকা লাগতে পারে? তো জানি, 12-14 হাজার 15 হাজার টাকার মধ্যে হবে না? এখানে তো আর বেশি পাইপ লাগে না, না বেশি পাইপ হ্যাঁ? হবে, তা হবে। ধরলাম 15 হাজার। জি, আর কাপড় সেলাই করা মেশিন একটা 8-9 হাজার। আর আমি এনাদের রমজানের বাজারটা আমি পাঠিয়ে দিচ্ছি, আচ্ছা। এটা আমাদের পক্ষ থেকে আমরা পাঠিয়ে দিচ্ছি, জি, ঠিক আছে? তো এখন একটা কাপড় সেলাই করা মেশিন আর একটা টিউবওয়েলের জন্য জরুরি দরকার। তো যদি কোনো সহৃদয় ব্যক্তি দিতে চান, তো আলহামদুলিল্লাহ আমরা এসে করে দিতে পারবো ইনশাল্লাহ। আর এককভাবেও কেউ দিতে পারেন, অথবা কিছু কিছু করে দিলে আমরা হুজুর সম্পন্ন। যেহেতু ওনার বাড়ির কাছে, আমি বগুড়া থেকে, এখান থেকে বগুড়া প্রায় 28-30 কিলো হয়, তো আমার আসলে সম্ভব না। এই জন্য প্রত্যেকটা কাজে আমি যা করতে পারি না, কাউকে না কাউকে দিয়ে করতে হয়। তো আলহামদুলিল্লাহ হুজুর প্রত্যেকটা জিনিস আমি একটু দেখছি, উনি যখন লিখে রাখছে, তো আমাকে প্রত্যেক ফুটেজ দিছে, যখন যেটা কিনছে তখনকার সেটাই ফুটেজগুলো দিয়েছে, দাম দর সব আমার চেক করা আছে। তো আলহামদুলিল্লাহ, তা আমি মনে করি যথেষ্ট পরিশ্রম হয়েছে আপনার। এটা কার জন্য করবেন? আল্লাহর আল্লাহর জন্য। জন্য, জি। ঠিক আছে ইনশাআল্লাহ। যথাযথ। আচ্ছা, তো তাহলে আপনারা থাকেন, আমরা একটু যাই। হ্যাঁ, দোয়া করেন আমাদের জন্য। আচ্ছা, আল্লাহ মিশিং দিয়েন আপনারা আল্লাহ। ওনারা কে আমার পাশে থাকে। কি বলে? আসছে যে একটা সেলাই মেশিন চাচ্ছে, তার মেয়ে কাজ করে পায়, কিন্তু সেলাই মেশিন তো আপনি কি দিতে পারতেছি না, আবার ওনাদের আবার শুনছে আমার কাছে আসছে। ও, বলতেছে যে কি করে আপনার মেয়ে? আমার মেয়ে 7 পড়ে। তো 7-এ পরে কাপড় সেলাই করা মেশিন দিয়ে কি করবে? ওই স্কুল করে না, তো মিশিং চালান শিখান, গরিব মানুষ কিনে দিয়ে পাচ্ছে না, এই জন্য উনি কে? উনি আমার বাড়ি আল্লাহ। ও আচ্ছা, কি করেন আপনি? ভ্যান ট্যান চালাই, ও, কাম টাম করে। তা আপনার মেয়েকে কাপড় সেলাই করা মেশিন আপনি দিতে পারতেছেন না? না না, আচ্ছা সেজন্য তো আল্লাহর কাছে আচ্ছা, ঠিক আছে। যদি কাপড় সেলাই করা মেশিন আমার অতিরিক্ত আসে, কারণ এনাকে আমি অনেক আগে দিতে চাইছি, আগে ইনারটা দেই, যদি এটার সাথে যদি আপনাদের কেউ দেয়, তো ওর বেশি দাম না, 7-8 হাজার টাকার দাম। ও চাচা তো ঠিক আছে ইনশাল্লাহ, যে দেরি করা হলে আপনাদেরকেও একটা দেওয়া যাবে। তো দর্শক সবই শুনলেন, আসলে এক জায়গায় আসলে আরো লোকজন বের হয়, শুনে আসে। একজনের শোনা তো- মিলে আর একজন এগিয়ে এসে ঠিক আছে ইনশাল্লাহ, দোয়া করেন আমাদের জন্য। আচ্ছা, আসসালামু আলাইকুম। যথাযথ। তো ভিডিও আজ এই পর্যন্তই, বাকি আবারও দেখা হবে নেক্সট কোনো প্রোগ্রামে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।